হ্যালো, বিয়ে নিয়ে কিছু কথা বলবো। ইনফ্যাক্ট একটা আইডিয়াও বের করার চেষ্টা করব। বিয়ে তো মানুষ জীবনে একবারই করে, এটা আমরা জানি, তাই না? কিন্তু আমরা যদি একটু দেখি মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত যে পরিবারগুলো আমাদের সমাজে আছে, সেখানে একটা বিয়েকে মাথায় রেখে অন্যের মন রক্ষার্থে, অন্যকে খুশি করার স্বার্থে একটা ছেলের বা একটা মেয়ের জীবনের ক্যারিয়ারের শুরুতেই তার কোমরটা ভেঙে দেওয়া হয়। হয়তো কখনো কখনো কোনো কোনো বাবা মা সাহায্য করে, যারা বাবা মা সাহায্য করতে পারেন না সেই ছেলে হয়তো লোন করে বা তার এই পর্যন্ত যত সেভিংস আছে সব ভেঙে সে বিয়ের এই খরচ জোগায়। কিন্তু এটা কতটা অমানবিক আমরা যদি একটু চিন্তা করি। কারণ এই টাকাটা দিয়ে সে কিন্তু একটা বিজনেস করতে পারে। বিজনেস করে হয়তো অনেকে বলবেন যে বিয়েতে কি খরচ করবে না, অবশ্যই করবে। কিন্তু এত আড়ম্বর, এত জৌলস, এত লোকজনকে খাওয়ানো, এত বেশি বেশি লোকজনকে দাওয়াত করা, এত বড় বড় রেস্টুরেন্ট বা হলে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে ভাড়া করে অনুষ্ঠান করা, এটার কি কোনো প্রয়োজন আছে? সেটা কি ওই ছেলেটা পারে? তাকে যে চাপিয়ে দেওয়া হচ্ছে, পারে না। ওই তরুণটা পারে না। আসলে কিছু কিছু নিয়ম আমাদের তরুণদের ভেঙে ফেলতে হবে। বিয়েতে খরচের নামে তার জীবনের শুরুতেই যে কত বড় একটা ধাক্কা পড়ে যায় সে, এবং সে হয়তো সারা জীবন সেই ধাক্কা থেকে উঠতেই পারে না। কারণ বিয়ের পরের মাস থেকে হয়তো তাকে সেই বিয়ের লোনের ইনস্টলমেন্ট গুনতে হয়। সেই জন্য আমি মনে করি অবশ্যই বিয়েতে আপনারা খরচ করবেন, কিন্তু চাপিয়ে দিবেন না কোনো কিছু এই তরুণদেরকে। সেটা পরিবার থেকে হয়, আত্মীয় স্বজন থেকে হয়, অনেকটা লোক দেখানোর জন্য হয় যে হ্যাঁ ওর ছেলে বা ওর মেয়েতে এরকম খরচ হয়েছে, আমাদেরটা হবে না কেন? এগুলো খুবই খুবই সস্তা এবং খুবই সস্তা আবেগপ্রবণ কথাবার্তা। কারণ সে যখন বিয়ে করার 3 মাস পর থেকে সংসার খরচের টাকা চালাতে পারবে না, তখন তাকে দেখতে কিন্তু কেউ আসবে না। সেই জন্য আমি মনে করি আপনারা যারা তরুণ, কিছু নিয়ম ভেঙে ফেলুন। যে আমার বিয়ে, আমার বউ, আমার সংসার। আপনি আপনার হবু বউয়ের সাথে কথা বলতে পারেন, ছেলে মেয়ের সাথে কথা বলতে পারে, মেয়ে ছেলের সাথে কথা বলতে পারে, এবং দুজন দুজনকে যদি ভালোবাসে এবং ভবিষ্যৎ পরিকল্পনাটা ওইভাবে করে, তাহলে কেউই রাজি হবে না এই অপচয়টা করতে। কারণ আপনি ওই টাকাটা খরচ না করে আপনি যদি, যেমন আমরা বিজনেস করতে গিয়ে অনেক সময় যে সমস্যাটাতে সবচেয়ে বেশি পড়ি সেটা হচ্ছে মূলধন কোথায় পাবো। সেই মূলধনটা আপনি যদি দুজনে মিলে জোগাড় করে একটা বিজনেস শুরু করুন এবং 5টা বছর কষ্ট করে একটা জায়গায় নিয়ে যান নিজেদেরকে, বিজনেসটা দাঁড় করান, তখন আপনারা প্রত্যেক বছর ম্যারেজ ডে করুন, প্রতি মাসে হানিমুন করুন, যা ইচ্ছা আপনি করতে পারেন, কোনো সমস্যা হবে না। কিন্তু শুরুতে এই চাপটা অনেকে ঋণ করে, অনেকে জীবনের সমস্ত সঞ্চয় যেটা দিয়ে হয়তো সে নিজে কিছু একটা বিজনেস বা কিছু করতে পারত, সেটাকে ভেঙে এই বিয়ের রীতিকে মেনে নেওয়ার জন্যে এই ধরনের খরচ আমি মনে করি একটা তরুণের তারুণ্যকে নষ্ট করে দেয়। এবং যাদের অনেক টাকা পয়সা আছে তাদের জন্য এই ভিডিও না, তাদের জন্য শুধু এটুকু বলতে পারি, আপনি হয়তো 5,000 লোক খাওয়াবেন, 10,000 লোক খাওয়াবেন বা 2,000 লোক খাওয়াবেন, বা অনেক বড় করে গায়ে হলুদ করবেন, করতে পারেন। কিন্তু কিছুটা কম করে আপনি যদি একটা পরিবারের একটা অসহায় মানুষের একটা ঘর করে দিতে পারেন, বা একটা কোনো পিতাকে, অসহায় পিতাকে তার মেয়েকে বিয়ে দিতে সাহায্য করতে পারেন খুব অল্প খরচ করে হলেও, আপনি যে আনন্দ পাবেন, আপনি 2,000 লোক 5,000 লোক খাওয়ানোর চেয়ে অনেক বেশি আনন্দ পাবেন। সেই জন্য আমি আমাদের তরুণদের বলবো, যাই করো আনন্দ। আমরা অনেক সময় চিন্তা করি আনন্দটা করে ফেলি, তারপর কি হবে দেখা যাক। আসলে এভাবে হয় না। সংসারে যখন অভাব দেখা দেয়, ভালোবাসা জানালা দিয়ে পালায়, এটা খুবই পুরনো কথা এবং খুবই সত্য কথা এবং খুবই বাস্তব কথা। সেই জন্য জীবনটাকে তৈরি করা, জীবনটাকে সাজানো খুবই দরকার, যাতে সারা জীবন একসঙ্গে আপনি আপনার যেই মানুষটাকে একদিনের জন্য সাজাতে চাচ্ছেন তাকে যেন সারা জীবন সাজাতে পারেন, সেই ব্যবস্থাটা থাকা দরকার। ধন্যবাদ।